বিউপির প্রফেশনাল এমবিএর সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। এই জায়গায় আপনার যোগ্যতা কি লাগবে, কবে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে কি কি থাকবে, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কত মার্কসের, খরচ কত, সকল কিছু বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি, ডিপার্টমেন্ট ফাইন্যান্স। এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে, এই কিছুদিন 2-1 দিনের মধ্যে শুরু হবে। তো কোর্স সম্পর্কে জানতে বা আপনি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। অনেকে আমাদের হচ্ছে পার্সেন্টেজের হার জানতে চান, চান্সের। এটা মোটামুটি 90-95%। এবং মোটামুটি ধরে একদম বেসিক থেকে ধরে আমরা পড়াশোনা করি। কারণ অনেকে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থাকেন বা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন, তাদের অনেক সমস্যা থাকে। তো আমরা একদম ধরে বেসিক থেকে যাই। ওকে? তো এবং হচ্ছে আমাদের কোর্সে জয়েন হলে আপনাদের সকল কিছু পিডিএফ আকারে দেয়া হবে। কোনো বই কেনা লাগবে না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো এইটা কিন্তু হচ্ছে আপনাদের বিউপির সার্কুলার দেয়া হয়েছে। আপনার কিছুদিনের মধ্যেই জাহাঙ্গীরনগর আইবিএ দিয়ে দিবে। আমাদের একই কোর্স বিউপি, জাহাঙ্গীরনগর আইবিএ এবং ঢাবি আমরা কভার আপ করব একদম বেসিক থেকে। তো যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে। অ্যাপ্লিকেশন ডেট মোটামুটি 15 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত থাকবে। এক্সাম ডেট 3 এপ্রিল, ঠিক আছে? 3 এপ্রিল থাকবে। আপনি ধরে রাখতে পারেন এই এপ্রিল মাসে জাহাঙ্গীরনগর আইবিএরও পরীক্ষা হবে। খরচ, ওদের কিন্তু খরচটা একদম দেয়া আছে। তো এই জায়গায় খরচ হচ্ছে 2,49,500 একদম হচ্ছে যে সার্কুলারে দেয়া। সিট হচ্ছে কি? সিট হচ্ছে 150 আছে। এই জায়গায় পরীক্ষা দেয় কতজন? পরীক্ষা দেয় মোটামুটি 500 জন প্লাস মাইনাস। ওরা হচ্ছে একটা এলিজিবল লিস্ট প্রকাশ করে। ওই জায়গায় মোটামুটি দেখা যায় 985 জন থেকে 485 জন থেকে 491 জন এরকম আপনার হচ্ছে থাকে পরীক্ষার্থী। তো পার সিটে দেখা যায় 4-5-6 জন করে থাকে বা 3 জনও হইতে পারে। কিন্তু হচ্ছে এই যে কম্পিটিশন হয় ভালো লেভেলে, কারণ হচ্ছে এদিকে প্রশ্নটা মোটামুটি একটু ইন্টারমিডিয়েট বা হার্ডার ক্যাটাগরি হয়। যোগ্যতা কি লাগে? যোগ্যতা আমরা হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে যাওয়ার আগে যোগ্যতাটা আপনাদের বুঝাই দেই। এই জায়গায় যারা হচ্ছে 3 বছরের ডিগ্রি আছে, এটা দিয়েও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এটা দিয়েও পরীক্ষা দিতে পারবেন। তো এর জন্য হচ্ছে আপনার একটু 8 পয়েন্ট পাওয়া লাগবে। তো এই জায়গায় যোগ্যতাটা বলি, এই যে দেখেন খরচ দেয়া আছে। হ্যাঁ? যে হচ্ছে আপনার আম 150 সিট দেয়া আছে। এই জায়গায় 2 বছর লাগবে। হ্যাঁ? ট্রায়াল সেমিস্টার মানে বছরে ৩ টা সেমিস্টার। ওকে? ৬৬ ক্রেডিট খরচও দেয়া আছে। ৳2,49,৫০০। আচ্ছা। তো এই জায়গায় এলিজিবল মানে হচ্ছে আপনার এলিজিবল হওয়ার জন্য 8 পয়েন্ট লাগবে। তো 8 পয়েন্টটা কিভাবে কাউন্ট করবেন এটা বলে দিচ্ছি। প্রথমত আপনার সিজিপিএ 2.50 র নিচে থাকা যাবে না। সর্বনিম্ন 2.50 এবং হচ্ছে আপনার কোনো থার্ড ডিভিশন মানে হচ্ছে থাকলে এটা হবে না। সেকেন্ড ডিভিশন সর্বনিম্ন। এই জায়গায় হচ্ছে পয়েন্টটা কাউন্ট করবেন কিভাবে? এটা হচ্ছে এসএসসি, এইচএসসি। যদি আপনি আউট অফ 5 3.5 বা তার বেশি পান, তাহলে হচ্ছে এই জায়গায় কি 3 করে কাউন্ট হবে। আমার জানার মতে বেশিরভাগ 90% মানুষজন এই 3 করে পায়। তো এসএসসি, এইচএসসি 3 হলে ধরেন 3 পাইলেন হচ্ছে আপনার এসএসসিতে, আপনার এইচএসসিতে 3। হ্যাঁ? যে হচ্ছে 3.5 থেকে তার উপরে 4, 5 এ প্লাস যেই পান ওটা হচ্ছে কি 3 বলে কাউন্ট হবে। তার একটু মানে 3 থেকে আপনার হচ্ছে 3.49 এর মধ্যে পেলে 2 করে কাউন্ট হবে। ওকে? আমি ধরে নিলাম আপনি হচ্ছে বেশিরভাগ মানুষের রেজাল্ট 3.5 পাই। তো এই জায়গায় 3 প্লাস 3। এই যে ব্যাচেলর ডিগ্রি এটা হচ্ছে কি 3 ইয়ার্স মানে হচ্ছে 3 বছরের ডিগ্রি অনেকে করে না এটা। তো আপনার সিজিপিএ 3 পয়েন্ট এটা কিন্তু সিজিপিএ এর উপর, ঠিক আছে? আউট অফ কি 4। তো আপনার সিজিপিএ 3.5 টা পাওয়া অনেক টাফ হয়ে যায়। আমি ধরে নিলাম আপনি হচ্ছে 3.5 পেলে ভালো। 3.5 থেকে 4 এর মধ্যে যেই রেজাল্টটা থাকবে এর জন্য 4, 3 থেকে এবং 3.49 এর ভিতরে পাইলে আপনার হচ্ছে 2। ওকে? আমি ধরে নিলাম আপনার রেজাল্টটা 3 পয়েন্ট থেকে 2.49 এর ভিতরে আছে বা অনেকের হইতে পারে যে হচ্ছে আপনার 2.5 থেকে 2.99 তাদের কি 2 কাউন্ট হবে। ধরলাম আমি হচ্ছে আপনার 2.5। তো এই যে কি ৩, ৩, ৬, ৮ হয়ে গেল কিন্তু। ওকে? আপনি যদি এই ব্যাচেলর পাস এটা কিন্তু হচ্ছে 4 বছরের ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে কি 4 বছরের ডিগ্রি। তখন হচ্ছে আপনার এই 4 বছরের ডিগ্রির ক্ষেত্রে কি হবে? আপনার পয়েন্ট কিন্তু বেড়ে যায় 1 করে। আপনার যদি এই জায়গায় দেখেন হচ্ছে আপনার যদি এই জায়গায় অনেকের মানে এই যে এসএসসি, এইচএসসি রেজাল্ট কম থাকে, শর্টেজ পড়ে যায়। ধরেন হচ্ছে 7 হইল আপনার পয়েন্ট।
কিন্তু আপনার যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে মানে মাস্টার্স থাকে, তখন হচ্ছে কি 1 পয়েন্ট পাবেন আপনি। তখন কিন্তু এই সাথে সাথে আরও 1 পয়েন্ট হবে, তখন কি 8 হয়ে যায়। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মোটামুটি এলিজিবিলিটি। আপনার হচ্ছে 2.50 সিজিপিএর নিচে হলে হবে না, এবং হচ্ছে এই কাউন্টে আপনার হচ্ছে 8 পাওয়া লাগবে। 8 পেলে আপনি এলিজিবল লিস্টে আপনার যে হচ্ছে ইটা আসবে, পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। ওকে, এবং হচ্ছে আপনার এক্সাম প্যাটার্নটা নিয়ে এখন কথা বলি। আচ্ছা, এই জায়গায় ইংরেজিতে 24 থাকবে, ম্যাথে 40, জিকেতে আপনার 16। এই জায়গায় 1 মার্ক করে থাকবে প্রতিটা কোশ্চেন। তার মানে ম্যাথের বেশি চ্যাপ্টার কভার আপ করা লাগবে। যখন কোনো একটা টপিকে বেশি মার্কস থাকবে, তার মানে আপনার ধরে নিতে হবে ওই জায়গায় হচ্ছে আপনার বেশি চ্যাপ্টার প্লাস বেশি নাম্বার কভার আপ করতে হবে। ঠিক আছে, যে হচ্ছে বেশি টাইপস। ঠিক আছে, ম্যাথের মধ্যে ধরেন আপনি ঢাবিতে 8-10টা চ্যাপ্টার করলে হয়ে যাবে। এই যে কি 8-10টা বা 12টা আরো বেশি চ্যাপ্টার করা লাগবে, প্লাস হচ্ছে বেশি টাইপসও করা লাগবে, বেশি ধরনের ম্যাথ করা লাগবে, এবং ম্যাথে অবশ্যই জোর দিতে হবে। গত যে পরীক্ষাটা হলো এইটার মধ্যে কিন্তু প্রচুর কঠিন করছে। অত কঠিন না, মোটামুটি ধরতে পারেন 70-80% কঠিন করা হয়েছে, এবং প্রফিট লস পার্সেন্টেজ থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসছে। ওকে, তো এটা নিয়ে আমি সেপারেটলি ভিডিও বানাবো, আপনি কি কি হচ্ছে আপনি পড়বেন। এই জায়গায় হচ্ছে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং। ওকে, নেগেটিভ মার্কিং আছে প্রায় হচ্ছে 0.25 পার কোশ্চেনে। তো হচ্ছে আপনি একটু ভালো মতো পরীক্ষা দিতে হবে। ওকে, তো এই ছিল আপনার হচ্ছে বিস্তারিত আলোচনা। আরও যদি কোনো কোয়েরিজ থাকে বা কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে নক দিতে পারেন। ওকে, বা কোর্সে জয়েন হতে পারলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।